নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের আবারও সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলের খাসির মাংস। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। প্রথমে একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। একেবারে হালকা হিট যখন তেলটা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম হিং জলে গুলে এবং তারপরে দিয়ে দিচ্ছি তার মধ্যে গোটা মশলা। সেখানে রয়েছে লাল লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লং। সেগুলো হালকা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমরা মাংস সবাই অনেক ধরনের রান্না করতে পারি, তবে যে কোনো অনুষ্ঠান বাড়ির মাংসের রান্না কিন্তু স্বাদ একেবারে আলাদা। সেটা খেতে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে, আর সবসময় চেষ্টা করি বিয়েবাড়ির মতন যেন মাংস রান্না করতে পারি। তো আজকের আমার রেসিপি ঠিক সেই রকমই, বিয়েবাড়ি স্টাইলের। আমি গ্যারান্টি দিয়ে বলবো, এইভাবে যদি আপনি রান্না করেন তাহলে একেবারে বিয়েবাড়ির স্টাইলের মাংস আপনি রান্না করতে পারবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন থেতো করে। আমি পেঁয়াজ বা রসুন এখানে কিছুই পেস্ট করে ব্যবহার করব না, সবই থেতো করে দিচ্ছি। আমি 1 কিলো মাংস নিয়েছি। 1 কিলো মাংসের জন্য বড় সাইজের 4টে পেঁয়াজ এবং বড় সাইজের 4টে রসুন ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে লাল হয়ে গেছে, সেই লঙ্কাটা ব্যবহার করছি, এবং একটা টমেটো, যেটাকে 4 ভাগ করে দিয়েছি। লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আমি এরপরে গুঁড়ো লঙ্কা দেব, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম। এটা আবার কিছুক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আদা বাটা এখানে 3 চামচ মতন দিয়েছি, আর দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো ঝালের জন্য। পরিমাণ মতন হলুদ এবং স্বাদ অনুসারে লবণ এখনই ব্যবহার করে নেব। লবণ দিলে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়, তার জন্য লবণ এখনই আমি ব্যবহার করে দিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে তারপরে আবার মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে হিংটা আমি জলে গুলে ব্যবহার করছি, কারণ আমার হিং প্যাকেটের হিং নয়, মানে কোনো কৌটোর হিং নয়। এখানে আমি খোলা হিং নিয়েছি, যেটা গুলে ব্যবহার করছি। এই হিংটার গন্ধটা আরও সুন্দর। আপনারা চেষ্টা করবেন সব সময় খোলা হিংটা কিনে জলে গুলে ব্যবহার করার। মশলাটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এবং এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মাংস। আপনারা শুধু সলিড পিস মাংস এখানে ব্যবহার করবেন না, বোন সহ বা উইদাউট বোন সবই মাংস এখানে নিতে হবে। আমি সব রকম মাংসই নিয়েছি। এবার মাংসগুলো দিয়ে আমি হালকা হাতে আস্তে আস্তে নাড়াবো। এখানে আমি হালকা হালকা করে নাড়াচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এখন মাংসটাকে একটু জোরে জোরেই নাড়িয়ে আপনাকে ঘাঁটতে হবে, কারণ এখন মাংসটা কিন্তু সেদ্ধ হয়নি, একেবারে কাঁচা রয়েছে। কিছুক্ষণ মাংসটা এভাবে কষিয়ে নেওয়ার পরে দিলাম একটু পরিমাণ সামান্য 1 চামচের মতো টক দই। আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হালকা হালকা ঢাকা দিবেন, এবং হালকা হালকা ঢাকা দিয়ে আমি ঢাকা ছাড়া এটাকে সেদ্ধ করব। যেহেতু আমি কড়াইতেই এটা সেদ্ধ করছি, যার জন্য আমাকে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে এবং কষাতে হবে। একটু বাদে বাদে ঢাকা তুলে আমাকে নাড়িয়ে দিতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। যার জন্য একটু বাদে বাদে আমি ঢাকাটা তুলে নাড়িয়ে দেবো এবং বারবার করে ঢাকা দিয়ে নেব। আর আপনারা যদি মনে করেন প্রেসারে দিয়ে সেদ্ধ করবেন, দিতে পারেন, সেটা কোনো অসুবিধা হবে না, কিন্তু প্রেসারের থেকে এইভাবে মাংসর টেস্টটা বেশি ভালো আসে। তবে প্রেসারেও টেস্টটা খারাপ হবে না। মাংসটা আমার সেদ্ধও হয়ে গেছে আর কষানোও হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কাগুলো, কালারটা যেন পারফেক্ট সুন্দর আসে। অবশ্যই মনে রাখবেন, কাশ্মীরি লঙ্কাগুলো খুব বেশি ব্যবহার করা যায় না, তাহলে কালারটা খারাপ হয়ে যায়। 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কাগুলো আমি দিয়েছি। এবারে আবারও জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এখানে আমার 50%-এর ওপরে 60+ সেদ্ধ হয়েছে। বাদবাকি সেদ্ধটা এখন ঢাকা দিয়ে আমি রেখে দেবো। বাদবাকি মাংসটা এভাবে সেদ্ধ করব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনে গুঁড়ো। এই সময় কিন্তু আমার মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, প্রায় 95%-এরও বেশি। তবে এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে এর
ঝোলের স্ট্রাকচারটা ভালো করে নেব। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম ঘি। বিয়েবাড়ির মাংসের টেস্টটা কিন্তু এর জন্যই আরও আলাদা রকম মনে হয়। গ্যাসটাকে একটু কমিয়ে আমি মাংসটাকে আরও কিছুক্ষণ ফুটতে দেব। এবারে দিচ্ছি গরম মশলা। আপনারা যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারেন, তবে মাংসের জন্য গরম মশলা আলাদা একটা রেসিপি হয়, যে রেসিপিটা আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবেন, আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি যত সম্ভব। আরও কিছুক্ষণ আমি মাংসটাকে এভাবে ফুটতে দেব, ঝোলটা যাতে আরও পারফেক্টলি চলে আসে। দেখতে পাচ্ছেন মাংসটা আমার সেদ্ধও হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে। এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি, মাথাটা ফাটিয়ে দেইনি, কাঁচা লঙ্কাটার জাস্ট সেন্টের জন্য ব্যবহার করলাম। আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। আমার বিয়েবাড়ি স্টাইলের মাংস অলরেডি কমপ্লিট। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করুন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা দাবিয়ে রাখুন আরও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।